বাংলাদেশের ব্যাংকিং এবং ঋণ সুবিধায় সাধারণ মানুষের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন ডাচ রানী ম্যাক্সিমা। গাজীপুরের বেশ কয়েকটি স্থান সফর শেষে তিনি এই অভিমত ব্যক্ত করে বলেন, আর্থিক খাতে সাধারণ মানুষের অন্তর্ভুক্তিতে আরও অনেক কাজ করে যেতে হবে। ওয়াহিদুজ্জামানের ক্যামেরায় রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। রানীকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষের এই অপেক্ষা। রূপেগুণে অত্যন্ত জনপ্রিয় নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা নিজেকে কেবল ডাচ রাজ্যের মধ্যে আটকে রাখেননি, কাজ করছেন জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে। এরই অংশ হিসাবে তার এই সফরের দ্বিতীয় দিনে তিনি যান গাজীপুরের একটি গার্মেন্টসে। জাতিসংঘের দূত হিসেবে তার কাজ মূলত আর্থিক খাতে মানুষের অন্তর্ভুক্তি পর্যবেক্ষণ করা। তাই এখানে এসে তিনি সাধারণ শ্রমিকের কাছে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেন। পরে এই বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। And today we've been seeing very good examples of a beginning of a nascent energy in your country in which through digital mobile finance people are actually having access, because having brick and mortar bank branches in the rural areas can be very expensive, and it's not possible to give all these services to these poor people. গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি যান গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। সেখানে ঋণ সুবিধা নিয়ে গ্রামের মানুষ কতটা কাজে লাগাতে পারছেন সে সম্পর্কে স্পষ্ট একটি ধারণা নেন। প্রশংসা করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের। We just saw very good examples of what we call the missing middle. So therefore clients and entrepreneurs that, for example, they're not micro, but they're not the big international companies, but still do not actually get access to financing of, for example, 100,000, 300,000 DACA, and they don't have a credit history. But they are, and they will be, the engines of growth of your economy. সবশেষ তিনি ব্র্যাকের ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে টঙ্গীতে একজন নারীর গড়ে তোলা বুটিক হাউস পরিদর্শন করেন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, গাজীপুর।